জাতীয় নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে নানান মহল থেকে চাপে বিসিবি। সুষ্ঠু তদন্তে বোর্ডকে স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণের তাগিদ সবার। বাংলাদেশ ক্রিকেটে পিছু ছাড়ছে না বিতর্ক, সমালোচনা। স্পটলাইটে সাবেক বিসিবি কর্তাদের বিরুদ্ধে জাহানারা আলমের বিস্ফোরক মন্তব্য। রয়েছে নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির মতো গুরুতর অভিযোগ। জাহানারার অভিযোগের পর উত্তাল দেশের ক্রীড়াঙ্গন। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের পাশাপাশি মাশরাফি, তামিম, মুশফিকদের সরব প্রতিবাদ। স্পর্শকাতর এমন ইস্যুতে বোর্ডের জিরো টলারেন্স নীতি ও নিরপেক্ষ তদন্ত দাবি তাদের। নড়েচড়ে বসেছে বিসিবিও। 15 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন চেয়ে তদন্ত কমিটি গঠন হয়েছে সেদিনই। এই বিষয়ে কোনো গাফিলতি চান না বর্তমান নারী বিভাগের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। এদিকে সবশেষ নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল মঞ্জুর বিরুদ্ধে ক্রিকেটারদের নানান অভিযোগ স্বীকারে স্বচ্ছ প্রক্রিয়ায় যেতে হবে বিসিবিকে। সে সময় কোনো পদক্ষেপ না নিলেও নাদেলের অধীনেই মঞ্জুকে পদ থেকে সরিয়ে দেয় তৎকালীন বোর্ড। জাহানারা ইস্যু সবচেয়ে সিরিয়াস হলেও বিসিবি নির্বাচন পরবর্তীতে 43টি ক্লাবের লিগ বর্জনে সংকটে নতুন পরিচালনা পর্ষদ। এবারের ঘরোয়া লিগ শুরুর আগেই তার নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। প্রথম বিভাগ ক্রিকেট লিগে 20 দলের মধ্যে নেই 8টি। এতগুলো ক্লাব না থাকায় ক্ষতিগ্রস্ত হবে ক্রিকেটাররা। ঘরোয়া ক্রিকেটে বিপিএল এর পর সবচেয়ে বড় আসর ডিপিএল। বিসিবি ক্লাবগুলো মুখোমুখি অবস্থানে থাকলে লিগ আয়োজনে শঙ্কা থেকে যাচ্ছে। আবাহনী, মোহামেডানের মতো ঐতিহ্যবাহী ক্লাব না থাকলে লিগের মান নিয়েও প্রশ্ন উঠবে। ক্রিকেটারদের পারিশ্রমিক কমে যাবে কয়েক গুণ। বিপিএলের দ্বাদশ আসর শুরুর আগে বিতর্ক। ফিক্সিং ইস্যুতে 900 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনের পরও সিদ্ধান্তহীনতায় বিসিবি। অভিযুক্ত ক্রিকেটারদের কোনোভাবেই বিপিএলে খেলতে দেয়া হবে না, সেই অবস্থান থেকে সরে এসেছে বোর্ড। ফলে 5 দলের বিপিএল হলেও স্পট ফিক্সিং নিয়ে ক্রিকেটারদের পথ প্রশস্ত করছে কিনা বিসিবি, সেই আলোচনা থেকেই যাবে। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।